আসসালামু আলাইকুম। এমডি ওয়াসিম অফিসিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবাই ভিডিওটা না টেনে স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ব্যাংক, প্লাস্টিকের ব্যাংক। এই ব্যাংকে কিছু জমানো টাকা আছে। সেই টাকা দিয়ে আমি আজকে কোথায় কীভাবে কী একটা জিনিস কিনবো সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি সবাই পুরো ভিডিওটাই দেখবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংকটা কেটে নিলাম। ব্যাংকের পিছে কিছু টাকা আছে, জমানো টাকা। সেই টাকা আমি কোথায় কীভাবে একটা জিনিস কিনবো, সেই জিনিসটা কীভাবে কোথায় গিয়ে কিনবো সেটাই এই ভিডিওতে আজকে তুলে ধরবো। আমি টাকাগুলো গণে নিচ্ছি, এখানে কয় টাকা আছে। এই টাকা আমার ছেলের মা এই ব্যাংকে জমাইছে। সে টাকা দিয়ে, জমানো টাকা দিয়ে ছেলের মা কী করবে সেটাই আপনারা দেখতে পারবেন। টাকাটা গণে নিচ্ছি আমি, কয় টাকা আছে এখানে, এই টাকা দিয়ে কী করব, কোথায় যাব, কোথায় গিয়ে কী কী কিনবো, এটা আপনারা সব দেখতে পারবেন এই ভিডিওতে। এই যে এখানে ৫,৫০০ টাকা আছে, আমি গণে নিলাম। এই ব্যাংকের ভিতরে ৫,৫০০ টাকা আছে। সেই টাকা নিয়ে আমি বাজারের উদ্দেশ্য চলে যাব। আমি চলে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে। বাড়ি থেকে রওনা হলাম। এই যে ঘর থেকে বের হয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তায় যাচ্ছি। রাস্তায় গিয়ে অটোর জন্য একটু ওয়েট করব। আমি হেঁটে হেঁটে রাস্তায় চলে যাব। বাড়ি থেকেই মেন রোড 1 মিনিট কিংবা 2 মিনিট লাগে, বাড়ির পাশেই মেন রোড। আমি মেন রোডে গিয়ে দাঁড়াবো অটোর জন্য। যে অটোর জন্য দাঁড়িয়ে আছি, অটো আসবে, অটো করে চলে যাব বাজারের উদ্দেশ্যে। আমার বাড়ি থেকে যে বাজারে যাব, এই বাজার হচ্ছে আপনার 5 কিলো দূরে। আমার বাজার। সেই বাজারে যাব, অটোর জন্য অপেক্ষায় রইলাম। এই যে গাড়ি একের পর এক আসছে, কিন্তু এই যে অটো চলে আসছে, অটোতে আমি চলে যাচ্ছি এখন বাজারে। আমার এখানে না হয় হয়তো 20 মিনিট সময় লাগবে বাজারে যেতে অটো করে। অটোতে উঠেও আপনাদের মাঝে আমি রাস্তা, আশেপাশে যে পরিবেশ, সেটাও আমি দেখানোর চেষ্টা করছি। ভিডিও বন্দি করে নিলাম অনেক কিছুই, কীভাবে বাজারে গেলাম অটো করে, সেটাও আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। এই যে বাজারের ভিতরে চলে আসলাম। এখনও অটোতে আছি, নামি নাই। বাজারের ভিতরে চলে আসলাম। অটো থেকে নেমে কোথায় যাব, কি করব, সেটাও আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। আমি চলে আসলাম ওয়ালটন শোরুমে। ওয়ালটন শোরুমে আমি কিছু ফ্যান দেখতেছি। একটা ফ্যান কেনার উদ্দেশ্যে আসলাম, চার্জার ফ্যান। আপনারা জানেন অনেক গরম পড়েছে দেশে, তাই গরমে অতিষ্ঠ হয়ে রাতের বেলা কারেন্ট থাকে না। 1 ঘন্টা কারেন্ট দিলে 2 ঘন্টা কারেন্ট থাকে না। এই জন্য একটা চার্জার ফ্যান কিনে নেওয়ার জন্য আসলাম ওয়ালটন শোরুমে। দেখি কোন ফ্যানটা চয়েস হয়। এখানে অনেকগুলো ফ্যান আছে সাজানো, আমি দেখে নিব। পুরা শোরুমটাই আমি আপনাদেরকে ক্যামেরায় বন্দি করে নিলাম। এখানে রাইস কুকার আছে, ফ্রিজ আছে, ফ্যান আছে। আমার কাছে অবশ্য এই যে লেমন কালার ফ্যানটা চয়েস হয়েছে। এটার একটা সাদা কালার আছে, সেই সাদা কালারটা আমি নিব। দেখে এখানে আছে কি না। রাইস কুকার আছে, ব্লেন্ডার আছে, ফ্রিজ আছে, টিভি আছে, আয়রন আছে, সব কিছু আছে ওয়ালটন শোরুমে। আপনারা তো জানেন ওয়ালটন শোরুমে অনেক কিছুই পাওয়া যায়।
এলইডি টিভি, এসি সব কিছুই আছে। এখানে অবশ্য আমি যে ফ্যানটার উদ্দেশ্য আসছি সেই ফ্যানটা আছে, কিন্তু ফ্যানের কালার যেটা আমি চাচ্ছি সাদা কালার, সেই সাদা কালারটা নাই। এখন আমরা এখান থেকে চলে যাব অন্য আরেকটা ব্রাঞ্চে। এটা করিমগঞ্জ বাজারের ব্রাঞ্চ আমি দেখেছি, কিন্তু কিশোরগঞ্জ আমি চলে যাব কিশোরগঞ্জ মেন শহরে। কিশোরগঞ্জ মেন শহরে হয়তো পাওয়া যেতে পারে সাদা যে কালারটা আমি চাচ্ছি। এখানে এই ব্রাঞ্চে সাদা কালারটা নাই, লেমন কালারটা আছে। যাই হোক, সবাই সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আজকের ভিডিও। আমি এখন রওনা হব কিশোরগঞ্জের উদ্দেশ্যে। এই যে অটোতে উঠে পড়লাম, অটোতে উঠে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে দেখি কিশোরগঞ্জ ব্রাঞ্চে ওই জায়গায় আমি যে প্যান্টটা নেওয়ার জন্য যে কালারটা নিব সেই কালারটা আছে কি না। তাই অটো করে চলে যাচ্ছি কিশোরগঞ্জ। আমাদের বাড়ি থেকে কিশোরগঞ্জ হচ্ছে আপনার 15 কিলো দূরে। হ্যাঁ, অটো করে সময় লাগে প্রায় 40 থেকে 45 কিলো, 40 থেকে 45 মিনিট সময় লাগে কিশোরগঞ্জের উদ্দেশ্যে আমি রওনা হইলাম। এখানে অনেক গাড়ি চলছে, অটো, সিএনজি, প্রাইভেট কার, ট্রাক, বিভিন্ন ধরনের গাড়ি রাস্তায় চলছে। রাস্তাটা অনেক চওড়া। আমি মাঝে মধ্যে আপনাদেরকে রাস্তার আশেপাশেও কিছু পরিবেশ দেখাচ্ছি, যেহেতু গ্রামের বাড়ি, অনেকেই গ্রাম পছন্দ করেন, অনেকেই দেখতে চান। এজন্য আমি আশেপাশে কিছু গ্রামের পরিবেশ আমি দেখাচ্ছি আপনাদেরকে। গ্রাম মানেই শান্তি, গ্রাম মানেই শান্তির এক জায়গা। অনেকে আছে গ্রামে থাকতে খুবই পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে গ্রাম। আমার ভিডিও যারা যারা দেখছেন স্কিপ না করে সবাই ফুল ভিডিও দেখে দিবেন। আমি কোথায় থেকে কী গেলাম, কোথায় থেকে কী কিনলাম, অবশ্যই এই ভিডিওতে সম্পূর্ণ দেখতে পারবেন। গ্রামের পরিবেশটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানি না। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে, লাইক করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে। অনেক দূরে রাস্তা, যেহেতু 15 কিলো রাস্তা, 40 থেকে 45 মিনিট সময় লাগে। সেজন্য রাস্তা শেষ হচ্ছে না, অটো করে যাচ্ছি। যে রাস্তার কানিতে ছোটো হাট বাজার বসছে, এখানে টাটকা শাকসবজি পাওয়া যায়। অটো যাচ্ছি, জায়গা তো আর শেষ হয় না। এখন হঠাৎ করে প্রচণ্ড গরমের চাপ বেড়ে গেছে, এজন্য একটা চার্জার প্যান কিনতে হবে। তাই আমি ছুটে চলে গেলাম, কিশোরগঞ্জ যাচ্ছি, দেখি একটা চার্জার প্যান, আমার যে চার্জার প্যানটা পছন্দ সেটা কি কিনতে পারি কি না। এখানে অনেক গাড়ি যাচ্ছে একের পর এক, অটো, সিএনজি, প্রাইভেট কার, ট্রাক, বাস সবগুলাই চলে এই রোডে। আমি চলে আসলাম কিশোরগঞ্জ শহরের কাছাকাছি। আপনারা ভিডিওতে সব কিছুই দেখতে পারতেছেন, আমি কোথায় দিয়ে কিভাবে, কোন গাড়ি দিয়ে কিভাবে যাচ্ছি। এখানে এই যে রুটে দেখেন অনেক অটো চলছে, সিএনজি আছে, ট্রাক আছে, বাসও আছে। রাস্তাটা একটু অবশ্য জায়গাটা অনেক ভাঙ্গা রাস্তার জায়গাটা, এই জন্য অটো, সিএনজি এগুলো আস্তে আস্তে যাচ্ছে। আমি আপনাদেরকে এখন, সবাই সঙ্গে থাকেন, দেখতে পারবেন। হ্যাঁ, কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগার মাঠ, যারা যারা চিনেন নাই, দেখেন নাই, আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। সবাই আশা করি দেখবেন শোলাকিয়া মাঠ যারা কখনো দেখেন নাই। এই যে শোলাকিয়া মাঠের পাড়েই আছে একটা নদী, এই নদীর পাড়েই হচ্ছে আমাদের যে ঈদগার মাঠ, শোলাকিয়া বৃহত্তর মাঠ। এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন, সামনে আমাদের আছে ঈদগাহ শোলাকিয়া মাঠ। এখানে অনেক বড় একটা
রেন্টি গাছ আছে, সেই রেন্টি গাছের বয়স প্রায় 100 বছরের উপরে হবে। এই যে শোলাকিয়া মাঠ, অবশ্য ওটুর ভিতরে থেকে ভিডিও করলাম, তো এই জন্য সব কিছু পুরো মাঠটা ভালো করে দেখাইতে পারি নাই। এই যে রেন্টি গাছটা যেটা বললাম সেটা 100 বছরের উপরে হবে এই রেন্টি গাছের বয়স। এটা হচ্ছে শোলাকিয়ার ঈদগার মাঠ। আমরা কিশোরগঞ্জের ভিতরে চলে আসছি। এখন আপনাদের সামনে যেটা দেখতে পাচ্ছেন, আমরা জ্যামে পড়ে আছি, ট্রেন আসবে, ট্রেনের জন্য অপেক্ষা করছি। ট্রেন কোচিংয়ে পড়ে আসছি। এই যে ট্রেন, ময়মনসিংহের উদ্দেশ্যে ট্রেন, চট্টগ্রাম থেকে চেড়ে আসা ট্রেন ময়মনসিংহের উদ্দেশ্যে যাচ্ছে। আমরা আছি বর্তমানে কিশোরগঞ্জ রেল ক্রসিংয়ে পড়ে আসলাম জ্যামে। ট্রেন যাচ্ছে, এই ট্রেন ময়মনসিংহের উদ্দেশ্যে যাচ্ছে। অনেক বড় ট্রেন এটা। ভিডিওটা আরও ভালো করে করতে পারতাম যদি অটো থেকে নেমে করতাম, কিন্তু আমি অটো থেকেই ভিডিওটা করছি, এর জন্যই ভালো ক্লিয়ার হচ্ছে না। সবাই দেখে নেবেন। আমি চলে গেলাম কিশোরগঞ্জ শহরের ভিতরে, এখন চলে আসছি। এখন অটো থেকে নেমে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শহীদি মসজিদ, কিশোরগঞ্জ শহরের ভিতরে যে শহীদি মসজিদ আছে, সেই শহীদি মসজিদে একটু ক্যামেরায় বন্দি করে নিলাম। কিশোরগঞ্জ শহরের ভিতরে কী কী আছে সেটাও আমি আপনাদেরকে একটু ক্যামেরায় বন্দি করে দেখালাম। এই যে শহীদি মসজিদের সামনে ওই পাশ দিয়ে আমরা চলে গেলাম ওয়ালটন শোরুমে। ওয়ালটন শোরুমে যে সামনে দেখতে পাচ্ছেন, ওয়ালটন শোরুমের সাইনবোর্ড দেখা যাচ্ছে। আমরা এখানে চলে যাচ্ছি। ওয়ালটন শোরুমে চলে আসলাম। এখন ভিতরে ঢুকবো, দেখব আমি যে ফ্যানটা কিনবো এই ফ্যান কি আছে কি না। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাচ্ছি, পুরো ভিডিও করে দেখাচ্ছি এখানে কি কি আছে। এই যে ফ্যান যেটার জন্য আসলাম, অবশ্যই আশা করি সেটা পেয়ে গেলাম। এই যে দেখছেন ওয়ালটন শোরুমে আমি ফ্যান যেটা কিনবো সেটা আমি কিনে ফেললাম। এখন এটা ইনটেক করে, ইনটেকটা ওইটাকে আমার ফ্যানটা ফিটিং করে দিচ্ছে দোকানদার ভাই। ফিটিং করা হয়ে গেলে আমি অবশ্যই পেমেন্ট করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে নিয়ে আসব। আপনারা আশা করি সবাই দেখতে পাচ্ছেন আমি এই যে জমানো টাকা দিয়ে কী করলাম, কোথায় থেকে কী কিনলাম। অবশ্যই আশা করি সবাই ভিডিওটা দেখবেন, ফুল ভিডিওটা ওয়াচ করে দিবেন, পুরো ভিডিও দেখে নেবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।